গুড মর্নিং বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিতু সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এদিকে দেখো বাবা কাটছে তরকারি। এটা মাঝে মাঝেই হয়, আজকে নতুন না, যবে থেকে আমি বিয়ে হয়ে এসেছি সেই তবে থেকেই যখন একটু কাজের ভেজাল থাকে তখন বাবা সবজি কেটে দেয় বা শাক কেটে দেয়। এদিকে দেখো মা নিয়ে আসছিলো মাছ, তো মার জন্য তরকারি দিয়ে দিলাম এক বাটি। আমার সকাল সকাল রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। এদিকে রান্নাবান্না করে দুই ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে এদিকে কলে পাড়ে নিয়ে আসলাম বাসন। এক ঢিপি বাসন হয়েছে। সকালে চায়ের বাসনও মাজতে পারিনি, কারণ এত পরিমাণে বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টি পড়ছিল জন্য বাসনগুলো জমিয়ে রেখেছি। এখন এক ঢিপ কলের পাড়ে নিয়ে এসেছি। আমি কিন্তু এরকমটা করি না। আমি সকালে চায়ের বাসন একবার মাজি, তারপরে দুপুরে খাওয়ার পরে একবার বাসন মাজি, রান্না হওয়ার পরে একবার বাসন মাজি, মানে ভাগ ভাগ করে। তারপরে আবার রাতের বাসন মাজি, এইভাবে ঢিপ করে রেখে বাসন মাজি না কোনো দিনও। তো আজকে না অনেক বাসন হয়ে গেছে, দেখে রাগ উঠতেছে, এতগুলো বাসন একবারে নিয়ে মাজতে ভাল লাগে না। আর এখানে দেখো আমাদের বাড়িতে একটা ছোট্ট লঙ্কার গাছ হয়েছে, যদিও বা খেতে লঙ্কার গাছ আছেই, কিন্তু বাড়িতে একটা ছোট্ট লঙ্কার গাছ হয়েছে, বেশ একটাই লঙ্কা হয়েছে। এদিকে সারা দিন ধরে বৃষ্টি, কী যে বিরক্তিকর কি বলবো তোমাদের। মানে বাচ্চা দুটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সবসময় ঘরে থাকতে না ওদের রাগ উঠে যাচ্ছে। আসলে তো এরকমটা মানে অভ্যস্ত না, ঘরে থাকতে তো পছন্দ করে না, সবসময় বাইরে খেলাধুলা করে, তো ঘরে থাকতেই যাচ্ছে না। তো বন্ধুরা, এই বর্ষার দিনে কাঁঠাল খেতে ভাল লাগে, গরমের দিনে কিন্তু কাঁঠাল ভাল লাগে না। তো এই যে ও পাড়ে নিয়ে আসলো। কি করো এগুলা? দাও আমাকে, এখানে দাও। আমার হাত নোংরা তো, ধরবো না, আমার হাতে আটা পড়বে। মৌচাকের মতো, মৌচাক না কি কয়? তুমি কাঁঠাল খাচ্ছ? ও যাও ওইখানে, বসে বসে খা যায়। তুই তো আবার কাঁঠাল ভালোবাসিস। দাঁড়াও, যাও না তাহলে। ও বাবা, কাঁঠাল খাবা? কেমন করে খাবে শোনা? আম করে। বাবা তুমি কাঁঠাল খাবা? ও বড় বাবা, ও বড় বাবা, তুমি কাঁঠাল খাবা? কেমন করে? বাবা তুমি কেমন করে খাবা? হাম হাম করে। দেখ কিউটি পাই বলে হাম হাম করে খাবে। তোমরা অনেকে ভিডিওতে জিজ্ঞেস করছিলে যে মিথিলের শরীর এখন কিরকম। তো বাবা জ্বর কমছে, জ্বর কমছে ওর এখন। আর মানে কালকে রাত্রে ওষুধ খাওয়াছিলাম আর আজকে সকাল খাওয়াইছি, এখনো অবধি আসেনি। তো ঠাকুরের কৃপায় যাতে না আসে, নাহলে জ্বর আসলে খুব খারাপ লাগে। তো আমার সাথে সাথে তোমাদেরও অনেক খারাপ লাগে, তোমাদের কমেন্টে বোঝা যায় যে তোমরা কতটা ভালোবাসো আর কি। তো যাই হোক, এখন ওই যে কাঁঠাল খাবো। আর কাঁঠাল তো আমি খাই, মানে 2-3 রোয়া খাই, তারপরে আর বেশি ভালো লাগে না। তো ভাত খাবো, মানে দুপুরবেলা ভাতটা না হলে ভালো লাগে না। আর তোমার দাদাভাই বলছে কাঁঠাল থাকলে, কাঁঠাল যদি পাই আর কি, তাহলে দুপুরবেলা নাকি চিড়া কাঁঠাল, ঘরে তো আম আছে, আম দিয়েও খাবে। তো দেখা যাক। আর মিতাংশ কাঁঠাল ভালোবাসে, আবার ওই খায় 2-3 রুয়া ও খায় আর কি। আর মিথিলকে কাঁঠাল দিব না, জ্বরের সময় নাকি কাঁঠাল খাওয়া যায় না, তো মিথিলকে কাঁঠাল দেব না। মিথিলা জ্বর, মিথিল শুকিয়ে গেছে এখন। শোনা জ্বর আসছে। কেমন করে পড়ে গেছিলে বাবা তুমি? এমন করে পড়ে গেছো? কিউটি পাই। এদিকে বর নাকি খাবে দুপুরবেলায় কাঁঠাল, আম, এই সমস্ত কিছু। এই দেখো চিরা নিয়ে নিচ্ছে, তার সাথে কাঁঠাল নিয়েছে আর নিয়েছে আম। তো যদি দই থাকতো বা দুধ থাকতো তাহলে আরও বেশি ভালো হতো, বাট এটাও ওর কাছে বলে ভালোই লেগেছে। তো এগুলো দিয়েই খাবে আর কি। আর সকালবেলা একবার ভাত খেয়েছে না, সকালবেলা ভাত খেলে দুপুরেও ভাত খেতেই চায় না, যদিও খায় অল্প একটুখানি খায়, বেশি খেতেই চায় না।
আজ মিতাংশকে বাধ্য হয়ে মোবাইলটা দেখাচ্ছি, কারণ এমনিতে তো কিন্তু ও মোবাইল বেশি দেখে না, কারণ ও বাইরে ওর সাইকেল বা ওই আশেপাশের বাড়ির যে বাচ্চা কাচ্চাগুলো ওদের সাথেই খেলে পছন্দ করে, বা আমিও বাইরে নিয়ে যাই, বেশিরভাগটা বাইরেই খেলাধুলা করে বা মাটিতে এটা করে ওটা করে এইভাবে খেলে। কিন্তু যেহেতু এত বৃষ্টি পড়ছে আর এই মাত্র মিথিলের জ্বর হয়ে উঠলো আর কি, বুঝতেই পারছো, আমি চাই না আর এই মুহূর্তে আবার ওরও কিছু হোক, তো ঠাকুর ঠাকুর করে ভালো ভালো থাকুক। তো সেই জন্য আর কি বাধ্য হয়ে মোবাইলই দিয়েছে, না হলে না বৃষ্টির মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকে আর বলে কি আমি বৃষ্টিতে ভিজবো, আমি বৃষ্টিতে ভিজবো, এরকমটা করে। এদিকে একটা শর্ট ভিডিও বানানোর জন্য কিছু ক্লিপ নিচ্ছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, যতই বৃষ্টি হোক প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু স্কুল মিস দেয় না, আমরাও তাই করতাম। ঝড় বৃষ্টি তুফান রৌদ্র যাই হতো, স্কুল কোনো দিনও কামাই করতাম না, স্কুলে যেতামই। একটা তো অ্যাট্রাকশন আছেই স্কুলে, সেটা সবাই জানো, মানে স্কুলেই যেহেতু আমাদের লাভ স্টোরি শুরু হয়েছিল সেই কারণ। আর এমনিতেও স্কুলের বন্ধু বান্ধবদের সাথে দেখাশোনা হবে, তো এর জন্য স্কুল কোনো দিনও আমরা মিস করতাম না আর কি, খুব অসুবিধা না হলে। এদিকে দেখো বর্ষার জল আমাদের মানে কত দূর অবধি চলে আসছে শুধুমাত্র একদিনের বৃষ্টিতে। দাঁড়াও, এখানে ধরো, এখন রাখো, হ্যাঁ রাখো, এখন প্যাম্পাস রাখো। পারো না? একটু নাচো তো, ঝুনঝুন ময়না নাচো, একটু নাচো। নাচবে না? এটা প্যাম্পাস। ছোট বাবা কই রে? এটা। আর বড় পাখি কই? বড় পাখি ওই যে দাদা, যে বড় বাবা দাদা বলো তো দাদা। বাবা দাদাকে ডাকো তো, বাবা দাদাকে ডাকো। এটা দাদা পড়বে, দাদাকে ডাকো, বাবা দাদাকে ডাকো, দাদা পড়বে। এখন বলো বাবা দাদাকে ডাকো তো, দাদা পড়বে। দাদাকে পড়াই, দাদাকে একে পড়াই, দাদাকে ডাকো। আয় আয়, বাবাকে ডাকো তো, বাবাকে আর জোরে জলে ডাকো বাবাকে, জল দিতে বলো বাবাকে, বলো। সকাল থেকে সেই বৃষ্টি, এখন ঘড়িতে প্রায় বিকেল 5:30 বাজে। বিকেল বলাই যায়, কারণ দেখতেই পারছো এখনও সন্ধ্যা হয়নি, তবে সন্ধ্যা হতে আর বেশিক্ষণ দেরি নেই। এখন বাজে 6টা, তো 6:30 7টাতেই মোটামুটি 6:30টার মধ্যেই মোটামুটি সন্ধ্যা হয়ে যায়। আমি দুপুর 2টোর দিকে জাল বসিয়েছি, কারণ আজকে সকাল থেকে বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ, তার মধ্যে বৃষ্টি তো চলছেই, তাই ভাবলাম জালটা বসিয়ে আসি, মাছ হয়তো হবে। এবারে জানি না মাছ পড়েছে কি না, তবে মাঝখানে কয়েকদিন জাল বসাইনি, কারণ জলটা কমে গেছিলো। কালকের থেকে যেহেতু আবার বৃষ্টি শুরু হয়েছে, তাই কিন্তু আমি জালটা বসিয়ে আসলাম। এখন যদি রিজিকে থাকে তাহলেই পাবো, কারণ এটা অনেকেই বলে যে মাছ হচ্ছে অনেকটা কপালেরও ব্যাপার থাকে, সবার কপালে কিন্তু মাছ, আমরা যখন মাছ ধরি বা মারি দেখবে যে তোমারই সাথে তোমারই পাশে কেউ মাছ পাচ্ছে, তুমি পাচ্ছ না, এটা রাশি বা কপাল বলে মানে সবাই বলে থাকে আর কি। জানি না কতটা সত্য কতটা মিথ্যা, চলো দেখা যাক। 2 দিন ধরে তো ভিডিওতে আসছিলামই না, সেরকম কোনো কারণ নেই, তবে সুযোগ পাচ্ছিলাম না, মানে ছোটো ছেলের যেহেতু জ্বর, তোমরা তো দেখছোই, অনেক কমেন্ট করছো যে এরকম অবস্থা। আবার ভিডিওতে এসে কিছু বলার মানসিকতা কোনোদিনও ছিল না, আর আজকেও বলবো না। যেটা তোমরা বুঝছো, যেটা তোমাদের যেটা বোঝার তোমরা বুঝে গেছো, দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে, এতেই আমি খুশি। আসলে এই বিষয়ে আর কিছু বলার আমার প্রয়োজন নেই। খুব ভালো আছি, ছেলে এখন মোটামুটি, ছোটো ছেলে মোটামুটি সুস্থ, আজকে সকাল থেকেই। আর কি চাই, ছেলে সুস্থ থাকলেই হলো।
চলো দোলায় কিন্তু আমি চলে আসছি। এই দেখো আকাশ কিন্তু বন্ধুরা পুরো মেঘাচ্ছন্ন। তা যদি রাতে বৃষ্টি হয় তাহলে কিন্তু মাছ হবে। বৃষ্টি বলতে মুষলধারে বৃষ্টি লাগবে, তাহলেই মাছ হবে। এই যে আমি এই লাইনে 2টা জাল বসিয়েছি, চলো দেখা যাক। কি বন্ধুরা, আমার মুখ দেখে কি মনে হচ্ছে? মাছ পাইনি? মাছ পেয়েছি বন্ধুরা। সত্যি খুবই ভালো লাগছে। সেই 2 থেকে 3 ঘন্টার ব্যবধানে যা মাছ পেয়েছি ইনাফ, মানে আশাই করতে পারিনি। চলো তোমাদেরকে আর এখানে দেখাবো না, একটু ধৈর্য ধরে সময় নিয়ে থাকো, বাড়ি গিয়ে একেবারে দেখাচ্ছি তোমাদেরকে। আর সব হচ্ছে কি বলবো, মিতুর পছন্দের মাছ। চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমি ভাবতে পারিনি, এই তো দুপুরবেলার দিকে জাল বসালো, বিকেলবেলায় আর কি আবার জালটা চেক করতে গেল যে মাছ পড়েছে কি না। তো আমি ভাবতে পারিনি এতগুলো মাছ পড়বে। আর দেখো সব কি সুন্দর একদম পুঁটিগুলো, একদম কি সুন্দর পুঁটিগুলো দেখো। আমার বেশ লোভ লাগছে, এই পুঁটি মাছ আমার খুব ভালো লাগে। তাজা মাছ একদম বেশ ভালো লাগে। তাজা মাছের মজাই আলাদা। এর আগের দিনটা জ্যান্ত মাছ বলেছিলাম না কি বলেছিলাম, তো এক বুনু বাবাই শুক্লা সবসময় আমাকে কমেন্ট করে এই বুনুটা, আর আগে থেকে বহু আগে থেকে আমার ব্লগ দেখে, তো বলেছিল তাজা মাছ বলবে না, না কি জানি বলেছিল, তো মনে পড়ছে না ঠিক এখন। তো হ্যাঁ, তাজা মাছ বলবে না এরকম বলেছিল। তো এদিকে দেখো বাজার নিয়ে আসলো ও, খাইয়ে দাইয়ে। এদিকে ওর বাবা কি এনেছে, আমার ছেলের কম্পালসারি লাগবেই 2 ছেলের কলা। মাছের গন্ধ পেয়েছে, মাছের গন্ধ পেয়েছে। এই যে এখানে তানিশ মাছ
ধুয়ে এনে রেখেছে, মাছের গন্ধ পেয়েছে, এটাই চলে এসছে। এদিকে রাতে যে মাছ ভাজা করছি, ওর আবার কি জানো, মাছ ভাজা দিয়ে রুটি পছন্দ করে, কি জানি কী বাবা। আমার আবার মাছ ভাজা থাকুক গরম গরম, তার সাথে আলু সেদ্ধ ভাত, উফ কি ভাল লাগে। আর ওর আবার ভাল লাগে মাছ ভাজা দিয়ে রুটি, কম্বিনেশনটা কীরকম না, কিন্তু যাই হোক পছন্দ সবার আলাদা আলাদা। তো সেটাই আর কি আজকে রাত্রে করব। আর যেহেতু মানে এত সুন্দর টাটকা মাছ নিয়ে আসছে, এই মাছগুলো রেখে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কালকে তো আবার সকালবেলা পাবেই। তো সেই জন্য এই টাটকা মাছগুলোকে কেটে ধুয়ে রেখেছে হলুদ লবণ মেখে, আমি শুধু এই যে ভাজা করছি। ভাজা করে তারপরে একটা চটচটি রান্না করব, চটচটি না সরি, একটা ভাজা রান্না করব, আলু বেগুন পেঁয়াজ দিয়ে একটা ভাজা করব, আর তার সাথে রুটি। এই হচ্ছে আমাদের রাতের খাবার বা ডিনার। আর তার সাথে ও বাজারে যেহেতু গেছিলো কলা আনতে, তারপরে পেঁয়াজ আনতে, তো তার সাথে হচ্ছে সিঙ্গারা আর হচ্ছে মিষ্টি নিয়ে আসছে। তো সিঙ্গারা মিষ্টি যেহেতু নিয়ে আসছে, আর আজকে সন্ধ্যাবেলায় না চা খাওয়া হয়নি, বাবাও গেছিলো বেগুন, ক্ষেতের বেগুন নিয়ে বাজারে বিক্রি করতে, আর আমিও আর করিনি, বাবাও নেই যেহেতু আমিও করিনি, তানিশও করেনি, ও বাজারে গেছিলো। তো যার কারণে ওই সিঙ্গারা মিষ্টিগুলো এই এখনই একবারে মানে খাওয়া হবে রুটি দিয়ে। তোমরা এখন অনেকেই বলবে যে রুটি দিয়ে সিঙ্গারা, আসলে দেখো ও নিয়ে আসছে, আর সিঙ্গারা তো রেখে দেওয়ার প্রশ্ন হয় না, যে সিঙ্গারাটা রেখে দেবো গরম গরম সিঙ্গারা। তো সেই জন্য রুটির সাথেই দিয়ে দিলাম। শুধু এই রুটির সাথে সিঙ্গারা দিচ্ছি তা তো না, তরকারি আছে, কলা আছে, তো এগুলো মিষ্টি আছে, আর দুটো মিষ্টি রেখে দিলাম, ছেলে খাবে, মানে বড় ছেলে। আর ছোট ছেলে জানো মিষ্টি খেতে একদম পছন্দ করে না, ও ঝাল ঝাল খাবার খায়, ঝাল ঝাল খাবার, টক টক খাবার এগুলো খুব পছন্দ করে। আর মিষ্টি জাতীয় যে কোনো জিনিস, পায়েস বলো, সুজি বলো, তারপরে এই যে মিষ্টি, ও একদম মুখেই তুলবে না। আর যদি ওকে ঝাল ঝাল কিছু দেওয়া হয়, যেমন আচার ঠাচার, ব্যাস ও খুব সুন্দর করে খাবে। আবার মিতাংশ আবার একটু মিষ্টি পছন্দ করে, মানে বেশি না, একটু মিষ্টি পছন্দ করে, ও আবার ঝাল অতটা খেতে পারে না। ছোটোটা আবার উল্টো, মানে দুটো ছেলে দু রকমের আর কি। তো এদিকে ভাজাটা হয়ে গেছে, বাবাকে দিয়ে দিলাম। তোমরা এখন ভাবতে পারো যে মিতু আগে তো কোনোদিনও দেখাতে না, এখন আবার শ্বশুরে খাওয়ার এত দেখাও কেন? তো আগেও কি দিতাম না, আগেও দিতাম, কিন্তু আগে দেখাতাম না, কারণ আমি না ঝটপট কাজ করে ফেলতাম। তো মনে হতো এটা আবার দেখানোর কি আছে, আমরাও খাই, সবাই খায়। কিন্তু যেভাবে মানুষ কমেন্ট করে আমি দেই না, খাওয়াই না, তো সেই জন্য ভাবি যে যখন দেই করি, তা আবার দেখাতে কি আছে, সেই জন্যই আর কি দেখানো, আদার্স কিছু না। এখনও অনেক সময় অনেক কিছু আছে যেগুলো আমি ভুলেই যাই, দেখানোর অত কিছু মাথায়ই থাকে না। তোমরা যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে জিনিসগুলোকে ক্রিয়েট করো, ওরকম তো অত তো বুঝতে পারি না, না। তো সেই জন্যই চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, টাটা আজকের জন্য।